কোথায় যে আমরা আছি এটা নিজেরাও জানি না। সামনে দেখা, সামনে পরিবেশটা আপনাদের আমরা দেখাই। এই জঙ্গল, কোন রাস্তায় যাবো আমরা, ডানে না বামে? দেখি জঙ্গল কোথায় শেষ হয়েছে, মানে এদিকে কি লোকালয় আছে নাকি নাই আমরা জানি না। কিন্তু যাবোই যাবোই। এই যে ঘর বাড়িতে এসে পড়ছি মনে হয় আমরা, কোনো বাড়িতে, এই শালা কোন বাড়িতে এসে পড়ছি, দৌড়াবো। আর রাস্তা আছে, যা আর খালি বোঝা লাগে রাস্তা কি শেষ? ওই সইপুর থেকে নিয়ে কোথায় এটা কি শেষ? এটা তো মানুষের বাড়িতে শেষ আছে। দাঁড়া 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 রাস্তা আছে, বামে 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 চুপ থাকে, এই রাস্তা, এই রাস্তা, রাস্তা আছে। এই যে এই যে এই যে একটা গলি দেখা গেছে, রাস্তা খুঁজে পাইছি আমরা নতুন করে, আবার নতুন করে যাত্রার আসা শুরু হয়েছে। আমরা যাবো এদিক দিয়ে। তো দেখুন এভাবে কিভাবে আমরা যাই, সেখানে বড়ই প্রোটেক্ট করছে। যা জিম্পি যাইবে যাম, রাস্তা তো আছে, রাস্তা এই যে এই যে এই যে রাস্তা, এই রাস্তা, এই যে এই যে এই যে কি সুন্দর একটা রাস্তা, ওই রাস্তা, ওই রাস্তা, ওই রাস্তা, ওই যে রাস্তা বেরিয়েছে ওইখানেই সামনে, কি সুন্দর একটা রাস্তা। ব্লাস্ট হয়ে যাও যাম কেন দিকে, যা আস্তে আস্তে সাবধানে যাও, তাই তো হয়। এত ভয় পেলে জীবন চলবো? রাস্তা না, যাওয়ার রাস্তা না, এটা পাওয়া পথ। পা পথ দেখেই তো কইতেছি, মানুষ তো বাইরে এখন তো আমরা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে আসছি যেটা আমরা নিজেরাও জানি না। আমাদের গন্তব্য বলতে কিছু নাই, তো যাইতেছি আমরা, আমাদের ইচ্ছা যে সখীপুরের আশেপাশে থাকবো, সখীপুর টাঙ্গালে কোথায় যে চলে আসছে আমরা নিজেরাও জানি না। তো ঘুরতেছি তো ঘুরতেছি, দেখা যাক পরিবেশটা খুব সুন্দর, মর্মান্তিক সুন্দর। তো কোনো বয়স নেই। তো দেখা যাক আমরা এখন কোথায় গিয়ে পৌঁছাই। এখানে বসার যে একটা জায়গা, মানে ভয়ঙ্কর একটা সুন্দর, দেখে নাও তাহলে সস্তা ব্লগার ব্লগার না, মানে এই যে দেখ প্রাকৃতিক সোফা, মানে এই জায়গায় যে বসমু, কি রে কি প্রাকৃতিক সোফা, প্রাকৃতিক মানে এই যে বসলাম, যে একটা ভাব, মানে এই যে ঠ্যাং দিলে ঠ্যাংয়ের ভাব তুলে এখানে বসলে, আমি একটু বলি, এখানে বসলে জুনাইদের পাশে উষ্ণ খোঁচা লাগতেছে ঘাসের, প্রাকৃতিক সবাই উষ্ণ খোঁচা। এত নোংরা হয়ে গেছো, স্বাদ খুব স্বাদ। নোংরামি কথাবার্তা আমরা না বলি, ঠিক আছে? আমাদের ভদ্রতা বজায় রাখতে হবে। কি সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। আসলে জায়গাটা কি মানে কোনো পার্কে যায় এরকম একটা ফিল পাওয়া গেছে এটার? ইয়েস ইয়েস, খুব সেই ফিল, সেই ফিল। পরিবেশের দুর্দর্শ কি বলে এটারে, অনুভূতি নিয়ে আমরা মনে করেন উত্তেজিত অবস্থায় ছিলাম, এখন মোটামুটি শান্ত অবস্থায় আছি। তো শান্ত অবস্থায় পরিবেশটা উপভোগ করলাম, আর দেখলাম জায়গাটা আসলেই প্রশংসা করার মতোই, এবং বারবার এসে এখানে আমরা আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, বা সময় কাটাতে পারি। আর তোমার কথা যে কি বার, তুমি ব্লগিং কম, মানে সিম্পল ব্লগিং কম, কন্ডোমের রিপ্রেজেন্টেটিভ ভালো হইতে পারবা। কন্ডোমের উত্তেজিত, আইসা আমরা উত্তেজিত হয়ে গেছিলাম। ছেলেটা খুব মজা পাইছে, বোঝা যাইতেছে। যার একটা নিজে ব্লগ করলো, ব্লগ দেখে নিজেই খুশি। আর এক মিনিট আরেকটা কথা, আমরা ব্লগে তো সব কথা বলি, এই ব্লগে আমরাই দেখতে পারবো, আর কেউ না, রেস্ট্রিক্টেড ব্লগ এগুলো। এগুলো কিন্তু মানে প্রকৃত অর্থে আমরা যা অনুভব করতেছি সেটা বলতেছি আমার। কে কারণ হলো এটা তো না, আপনি ভার্টিক্যাল করছেন না, তোমার সাথে বানাতো, আমি স্যার আমার জন্য বানাইতেছি, আমি ব্লগ বানাবো, প্রফেশনাল ব্লগ। দখন গাইস। তো এখানে আমরা প্ল্যান করতেছি রোজা যেহেতু কালকে থেকেই, তো আজকে রোজার আগের দিন একটু ঘোরাঘুরি করলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তো এখানে আমরা পার্টি করতে পারি, ইফতার পার্টি। ডাটা আমার কাছে আছে, কিন্তু নেট নাই। নেট তো আমার দেওয়া নেই। তাহলে ডাটা আছে, ডাটা যদি আলাদাভাবে নিতে পারো তুমি কোনোভাবে, তাহলে নাও। ডাটা দেখাও। আসলে খুবই লেম জোক ছিল এটা, আসার মতো ডিটেইলস ছিল না। পরিবেশটা আসলেই সুন্দর। সব থেকে বড় বিষয় কি, এই যে এই জায়গাটার জন্য ইউনিক একটা ফ্লেভার আসতেছে, বিশেষ করে ইফতার করলে বেশি ভালো হবে, বিশেষ করে সূর্যটা আছে। চ্যানেলের নাম যেভাবে আসলো, এই যে এই সাধকের মাথা থেকে আসছে। তো একটা খারাপ একটা কথা বলছিল যদি আমার কথা শুনাই, কিন্তু ওটা ভাবলাম যে একটু মানে শালীনতায় নেওয়া যায় কিনা, শালীনতা নিয়ে আমরা নিলাম চতে চাটনি বেকার খাটনি। ঠিক আছে, নামটা একটু বলো ভেরিফাই করার জন্য। চতে চাটনি বেকার খাটনি, ইয়ে না। ছাগলটা নিয়ে আমরা প্ল্যান করলাম হচ্ছে গিয়ে, হুট করে একদিন একটা অটো অথবা সিএনজি নিয়ে আসবো। সিএনজি নিয়ে এসে হচ্ছে গিয়ে এখান থেকে ছাগল নিয়ে টুপ করে সেটাকে জবাই মেরে এখানে বিরিয়ানি রান্না করে খাবো আমরা। এরপর মালিক যদি আসে, মালিককে সবাই খাওয়াবো। এই যে প্ল্যানগুলো বললাম, এটা যদি হচ্ছে গিয়ে মালিক পাশে ধরে শুনে, নিশ্চিত আমাকে পিঠাই এখানেই কবর দিয়ে দেবো, কেউ দেখতে আসবে না। এই আশেপাশে 1 কিলোমিটার মধ্যে কোনো মানুষ নাই। তো ছাগল চুরির প্ল্যানটা শুনলেন, তো এটা কি প্রফেশনালি এই কাজই করা হয় নাকি পাশাপাশি অন্য কিছু করেন? না, আমরা পার্ট টাইম চুরি করি, ফুল টাইম ডাকাতাম না। আচ্ছা ঠিক আছে। ছোট ভাই একটা আছে, তো তোমার এই বিষয়ে মন্তব্য কি? যে তোমার বড় ভাই একটা প্ল্যান বললো কি প্ল্যান? ছাগল চুরির। খুবই একবারে
সুষম একটা প্ল্যান। কারণ খাইতে পারলে খুবই ভালো লাগবে, টেস্ট লাগবে। খাইয়া শুইলাম, ঘাস, সুন্দর ঘাস, সুন্দর পরিবেশ। ঠিক আছে। এই, এটা এমন একটা জায়গা, ধর একজন মানুষ মাইরা যদি ওই পাশে ওই ইসের ওই পাশে যদি ফালাই রাখে পাহাড়ের ওই পাশে, গন্ধ না আসলে কেউ বুঝবো না যে মানুষ মরছে আসলে। এখানে একটা মরছে। মানে এদের মাথায় কি চিন্তা ভাবনা দেখেন, মানুষ যে আলাদা ছাইড়া দিলে সভ্যতার বাইরে থাকলে যে মানুষ অসভ্য, মানে এদের দেখলেই বোঝা যায়। এদের মধ্যে এসে ছাগল চুরির প্ল্যান, মানুষ মারার প্ল্যান, ইভেন মানুষ মারা যে ওই পাশে ফালাইয়া রাখলে যে গন্ধ আসার আগে কেউ জানবো না, মানে এই ধরনের চিন্তা মাথায় এসে পড়ছে। কো ভালো করে হ্যাঁ না আর হ্যাঁ, একবার ভালো করে ফিরাইছি। না, শব্দ ভালো করে বুঝেন, আবার একবার না, এটা কো ওরকম হয় নাই। দেখি দেখি তো দুটা আসলে ফিরাই। দূরে সাউন্ড রিফ্লেক্ট হইতেছে। বড় কথা, আশেপাশে যে একজন মানুষ থাকলে এই কারাইতে নি সন্ত্রাসী মন্ত্রাসী পাগল ছাগল। তো শব্দেরও টেস্ট করলো যে শব্দটা কিরকম প্রতিফলিত হয়। বলক করতেছে। আমরা শব্দের বলৎকার করলাম, শব্দগুলো ফিরে আসলো এমন জায়গায় আইছি, খুব বিরক্ত ভালো হয়ে। লাগতেছে। বহুদিন ধরে। তো ভাই আপনি স্কিন কেয়ারে কি কি ব্যবহার করেন? আমি ব্যবহার স্কিন করতাম কেয়ারে যে আসলে কালকে ব্যবহার করি বিরিয়ানি হচ্ছে নেই, গিয়া ঘুমানি। পানি। আর কি? তাহলে ব্যবহার করতাম। আর আমার বোনের হচ্ছে গিয়ে যতগুলা যে অবস্থা। ফেস ওয়াশ আছে ওইগুলো আমি লুকাই লুকাই দিই, কিন্তু ও জানে পরিবেশ না। খুবই ভালো। আচ্ছা, যে যেগুলা দেন এগুলা আর দিয়েন না কেউ, ঠিক আছে? নামগুলা বলে দিলে ভালো হইতো, যে ছেলেদের জন্য এগুলা ভালো না। আসলে না, আমি জানি না আসলে এগুলো দিয়ে কোনো কাম হয় না, কারণ 7 দিনে একবার দেই মাঝে মাঝে। না, এই জন্য বলতেছে আপনি স্কিন দেখে বোঝা যাইতেছে। আসলে কাড্ডা বেশি যখন না এইটা দুটা। কথা শেষ, চলো বহুত বহুত দূরে ছিল। তো এই ধরে সাউন্ডটা লাগবে, সাউন্ড ইফেক্ট। দেখো না, দেখো না গাইস, দেখো না। देखो ना सुर फूंर से कैसे सुर फूंर से ভাবছিলাম গাড়িটা বন্ধ হয়ে যাবো গা। কি ফুটেজটা দিল গরু পেলো ওরও। এদিকে আবার রাস্তাটা চলে গেছে নাই নাই এদিকে। ওই যে মেরাজ, ওই দেখ, ওই যে সাদা পাঞ্জাবি, ওই যে রবিন। বেগুনি কালার রবিনি তুমি নতাছ না ঘুমের মধ্যে রবিন ওটা। উদীয়মান ব্লগার। এসে এসে देखो ना सुर फूंर से कैसे सुर फूंर से